अस्सलाम वालेकुम। ईद का जवाब पत्थर से देना चाहिए। ये बंदा समझ जाएगा तुम भी पावरफुल है, उसका साथ फाइट करना आता है तुम्हारा। মানে কেউ যদি আপনাকে ইট দিয়ে মারে, আপনি পাথর দিয়ে তাকে জবাব দিয়ে দিবেন যে সে বুঝতে পারবে, আপনাকে একদম ফেলে দেওয়া যাবে না, আপনি তার চোখে চোখ রেখে ফাইটিং করতে জানেন। এই কথার মিনিংটা হচ্ছে এইটা। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট টিমকে তারা যেভাবে ওডিআইতে হয়টস করেছে লজ্জাজনকভাবে, বাংলাদেশ যেটাতে পাওয়ারফুল শক্তিশালী যে ফরম্যাটে, এই ফরম্যাটে তাদেরকে হয়টস করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেম কাজ কিন্তু বাংলাদেশে করে ফেলেছে অলরেডি। সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের শক্তি হচ্ছে টি-20-তে, তারা বিশ্বখ্যাতি টি-20 আদর্শ প্লেয়ার হিসাবে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা। সো তাদেরকে তাদের ঘরের মাটিতে পরপর 2 ম্যাচ হারিয়ে বাংলাদেশ ইটের জবাব পাথর দিয়ে দিয়েছে, সিরিজটা জিতে নিয়েছে। এখন জাস্ট লাস্টের ম্যাচটা জিতে তাদেরকে হয়টস করাটাই বাকি। শুধু জিতেই নাই, যেভাবে ছেলে খেলা করে তাদেরকে হারিয়েছে সেটা প্রশংসনীয়। কংগ্রেচুলেশন টিম টাইগার্স, তাদেরকে সবাইকে কংগ্রেচুলেশন এবং অভিনন্দন জানাই যে এইভাবে হারাতে পেরেছে, ইটের জবাব পাথর দিয়ে দিয়েছে। এখন এই যে ম্যাচটা জিতলো, দ্বিতীয় ম্যাচটা, এটাতে জয়ের নায়ককে আমি আপনাদেরকে বলছি। ব্যাটিংয়ে কে জয়ের নায়ক, কার জন্য ম্যাচটা জিততে পেরেছে এবং বোলিংয়ে কে জিতিয়েছে, এইটা একটু রিভিল করব বা একটু খোলামেলা করে আলোচনা করব, ধৈর্য ধরে শুনেন। ব্যাটিংয়ে আপনি নাম্বার 1 হিরো হিসাবে রাখতে পারেন শামীম হোসেন পাটোয়ারি, যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সে 1 বছর পর জাতীয় টিমে কামব্যাক করে সে যে ব্যাটিংটা করেছে, মাত্র 17 বলে 35 রানের একটা বিধ্বংসী ক্যামিও ইনিংস খেলেছে। এইটা অসাধারণ, কারণ বাংলাদেশের বাকি ব্যাটাররা যেভাবে দুকেছে, যেভাবে স্ট্রাগল করেছে, বোঝা গিয়েছে তাদের ব্যাটিং দেখে বোঝা গিয়েছে যে এই পিচে ব্যাটিং করা অনেক কষ্টকর, এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ব্যাটিং দেখেও তাই মনে হয়েছে। জাস্ট একজনই ডিফারেন্ট ছিল, সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। কি একটা বিধ্বংসী ইনিংস খেলেছে। ব্যাটিংয়ে তাকে আপনি নাম্বার 1 হিরো হিসাবে রাখতে হবে। তার পাশাপাশি জাকির আলী অনিক এবং মেহেদী হাসান মিরাজকেও আপনি অবদান দিতে পারেন। বোলিংয়ে তাসকিন আহমেদ এবং শেখ মাহাদি, তারা কিন্তু অনেক বড় রোল পালন করেছে, কারণ তারা যে ওয়েস্ট ইন্ডিজের যে ওপেনারদেরকে ফেলে দিয়েছে, প্রথম সারির ব্যাটসম্যানদেরকে আউট করে দিয়েছে, সেখানে ব্যান্ডড কিংয়ের মতো এবং নিকোলাস পরানের মতো পাওয়ার হিটার ব্যাটসম্যান আছে, তাদেরকে আউট করেছে। সেটা কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট ছিল বাংলাদেশের, তাদেরকে চেপে রাখার জন্য। কিন্তু আপনি যদি বোলিংয়ে যদি আপনি টার্নিং পয়েন্ট বলতে চান, বা ওই ওভারটাই বাংলাদেশকে একদম জিতার পথে নিয়ে গেছে, তাহলে আপনি রিশাদ হোসেনের লাস্টের ওভারটা ধরতে পারেন। দেখেন, রিশাদ হোসেনের লাস্টের ওভার করার আগের ওভারে হাসান মাহমুদের 2 বলে 2টা 6 মেরেছিল। তারপর রিশাদ যখন আসছে, তার প্রথম বলে 6 মেরেছিল আকিল হোসেন, তো 2 ওভারে 3টা 6 মেরে দিয়েছে। তখন কিন্তু ধারাভাষ্যকার বলেছিল যে গেম অন, মানে ওয়েস্ট ইন্ডিজেরও জিতার সম্ভাবনা আছে, এমন একটা পজিশনে চলে গেছে। সেই ওভারেই নেক্সট 2 বল পরেই কিন্তু পরপর 2 বলে 2টা উইকেট নিয়ে একদম মোমেন্টামটা বাংলাদেশের দিকে নিয়ে আসে, যেটা কনফার্ম হয়ে যায় যে বাংলাদেশ জিতে যাবে। তো আপনি বোলিংয়ের এন্ড থেকে আপনি রিশাদ হোসেনের পরপর 2 বলে 2টা উইকেট নেওয়াটাকে আপনি বোলিং সাইড থেকে টার্নিং পয়েন্ট ধরতে পারেন। সো এই যে পুরো টিম যে একটা কন্ট্রিবিউশন করেছে, পুরো টিম যে এফোর্টটা দিয়েছে, যার যে জায়গা থেকে 129 রান করেও যে এই ম্যাচটা ডিফেন্ড করে 28 রানে জিতে নিয়েছে, এটা অসাধারণ, জাস্ট অসাধারণ। ওয়েস্ট ইন্ডিজের মতো টিমকে 100 রানে প্যাকেট করে দেওয়া, এটা চারটেখানি কথা নয়। সো টিম টাইগার্সের জন্য রইল শুভকামনা এবং ভালোবাসা। তারা যেন এই 3য় নাম্বার ম্যাচটাও জিতে তাদেরকে একদম হয়টস করে তারাও যেন জবাবটা দিয়ে আসতে পারে যে তোমরা আমাদেরকে ওয়ানডেতে হারিয়েছ, আমরা তোমাদেরকে টি-20তে হারিয়ে সুদবাদ করে গেলাম। যে তারা যেন জিতে হয়টস করে ট্রফিটা নিয়ে বাংলাদেশে আসতে পারে, সেই আশা ব্যক্ত করে এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।